ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দুনিয়ার দানব, যাদের ধারে কাছে নেই কেউই। বিগ ব্যাশ, এসএ টি20, পিএসএল, আইএল টি20 কিংবা বিপিএল, সবার লড়াই দ্বিতীয় পজিশনটার জন্য। প্রথম জায়গাটার একক কর্তৃত্ব আইপিএলের। সেটা শুধু ক্রিকেটের মান কিংবা গ্ল্যামারে নয়, অর্থের দিক দিয়ে এটাই দুনিয়ার সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রীড়া ইভেন্ট, যার বর্তমান বাজার মূল্য প্রায় 1,00,00,000 টাকা। গত বছর আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছিল সৌদি আরবের জেদ্দায়। মরুর বুকে ক্রিকেটকে জনপ্রিয় করতে সৌদি সরকারের সঙ্গে ভ্রাতৃত্বের নিদর্শন স্বরূপ দেশ ছেড়ে কয়েকশো মাইল দূরে এই আয়োজনে সবাইকে চমকে দিয়েছিল বিসিসিআই। এবার মিনি নিলামও হবে মধ্যপ্রাচ্যের আরেক শহর আবুধাবিতে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানীতে বাংলাদেশ সময় দুপুর 3টা নাগাদ শুরু হবে নিলামের আনুষ্ঠানিকতা। এবারে নিলামে বিভিন্ন দেশ থেকে মোট 350 ক্রিকেটার অংশ নেবেন নিজেদের ভাগ্য যাচাইয়ে, যেখানে থাকবেন বাংলাদেশেরও 7 জন। 2 কোটি রুপি ভিত্তিমূল্যে সবার উপরে আছেন মুস্তাফিজুর রহমান, আর 75 লাখ ভিত্তিমূল্যে থাকবেন রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, নাহিদ রানা এবং শরীফুল ইসলাম। আর সর্বনিম্ন 30 লাখের ক্যাটাগরিতে আছেন বাঁহাতি স্পিনার রকিবুল হাসান। সাকিব আল হাসান নিজের নাম দিলেও শেষ মুহূর্তে তাকে বাদ দিয়ে দেয়া হয়েছে চূড়ান্ত তালিকায়। সবচেয়ে বেশি অর্থ নিয়ে নিলামে অংশ নেবে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। বেশ কয়েকজন ক্রিকেটার ছেড়ে দেয় তাদের পকেটে আছে সর্বোচ্চ 64 কোটি রুপি। তারা নিতে পারবে সর্বোচ্চ 13 জন ক্রিকেটারকে। চেন্নাইয়ের পকেটে টাকা 43 কোটি, ক্রিকেটার নিতে পারবে 9 জন। সবচেয়ে কম টাকা আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পার্সে। 16 কোটি রুপিতে তাদের নিতে হবে অন্তত 8 জনকে। 350 ক্রিকেটারের মধ্যে বিদেশি আছেন 110 জন, তবে এর মধ্যে দল পাবেন মাত্র 31 ক্রিকেটার। এই প্রতিযোগিতার বাজারে সেই ক্রিকেটারদের নিয়েই বাজি ধরবে ফ্র্যাঞ্চাইজিগুলো, যাদের হাতে থাকবে পুরো টুর্নামেন্ট খেলার এনওসি। এবার সেখানেই পিছিয়ে বাংলাদেশের 7 জন। একমাত্র রকিবুল হাসান ছাড়া কারো কাছেই নেই পুরো টুর্নামেন্ট খেলতে বিসিবির অনাপত্তিপত্র। মুস্তাফিজ সহ বাকি 6 জনকে বিভিন্ন মেয়াদের জন্য এনওসি দিয়েছে বিসিবি। মূলত এপ্রিল মে মাসে নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে এবং টি20-র জন্য জাতীয় দলের কাউকেই পুরো আইপিএল খেলার অনুমতি দেয়নি বোর্ড। পুরানো ইতিহাস মনে রাখলে এ ধরনের ক্রিকেটারদের নিয়ে খুব একটা আগ্রহ দেখায় না আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো। এবারও সেরকম কিছু হলে কপাল পুড়তে যাচ্ছে মুস্তাফিজ সহ বাকিদের। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।